আমরা গ্রাজুয়েট কমপ্লিট করে 30,000 টাকা পাই। যে রিক্সাওয়ালা ওদের বেতন আছে 50 থেকে 60,000 টাকা। সিন্ডিকেটের মধ্যেই পড়তেছে, বাট প্রতিবারই এরকম হচ্ছে। তো সম্ভবত 50 থেকে 60 টাকা হবে, বাট এখন যাচ্ছে 120 থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত সম্ভবত 3 কিলো 4 কিলো হবে না, ওরা ভাড়া চায় 250 টাকা। আমি আধা ঘন্টা যাবত ট্রাই করতে আসি, কোনো গাড়ি পাইতেছি না। টোটাল অটো সিন্ডিকেট চলতে আছে। নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে এদেরকে আনতে হয়। পার কিলোমিটার হিসেবে ওদেরকে একটা রেট ধরে দেওয়া উচিত যে এত টাকা ভাড়া হবে। 3-4 কিলোমিটার যদি 250 টাকা ভাড়া চায়, সর্বোচ্চ ভাড়া উচিত এখান থেকে রেলগেট, খিলগাঁও রেলগেট ব্যাটারি চালিত রিক্সা 50 টাকা সর্বোচ্চ, 250 টাকা চাচ্ছে। এটা অতিরিক্ত ভাইয়া, অনেক অতিরিক্ত। যে রিক্সাওয়ালা ভ্যানালা এরা গরিব, এদেরকে সহানুভূতি দেখা উচিত। কিন্তু আমরা গ্রাজুয়েট কমপ্লিট করে আমরা যে চাকরি করি মাস শেষে 30,000 টাকা পাই সর্বোচ্চ, ওদের বেতন আছে 50 থেকে 60,000 টাকা ওরা ইনকাম করে মাসে। ওরা নেশা পানি খাইয়া বিভিন্ন পন্থায় টাকাগুলো উড়াইয়ে দেয়, এই জন্য ওরা গরিব থাকে। না মানে আমার বাসা থেকে আসার সময় ওইখানে 50 টাকা বেশি ভাড়া নিছে। হ্যাঁ, সিন্ডিকেটের মধ্যেই পড়তেছে, বাট প্রতিবারই এরকম হচ্ছে দেখতেছি আর কি। অবশ্যই খোঁজা উচিত। হ্যাঁ, বাসা থেকে আমি প্রতিবার, আমাদের বাসা শরীয়তপুর, ওইখানে ভাড়া হচ্ছে 250, আসার সময় 300 টাকা দিয়ে আসছি আর কি। সব জায়গায় তো বেশি এখন। ওনারা তো বলে এদের জন্য বেশি, আবার কেউ কেউ স্বীকারও করতে চায় না যে আসলেই বেশি হচ্ছে। তো সম্ভবত 50 থেকে 60 টাকা হবে, বাট এখন যাচ্ছে 120, অলমোস্ট ডবল। সরকার তো চেষ্টা করতেছে সিন্ডিকেট বন্ধ করার, বাট আলটিমেটলি সম্ভব হচ্ছে না, কারণ এক দিক দিয়ে হচ্ছে আর এক দিক দিয়ে চলতেছে এরকম আর কি।